হ্যালো। রান্না শেষ অথচ শাশুড়িমা বসে গেছেন বাটনা বাটতে। কিন্তু কেন? অন্যান্য দিনের মতো আমি কিন্তু যথাসময়ে কয়েকটা সবজি কেটে রান্না বসিয়ে দিয়েছিলাম। হঠাৎ করে অর্ধেক রান্নার মাঝে ফোন আসলো, আজকে ইলিশ মাছ নিয়ে যাচ্ছি গো। তো তাই জন্য শাশুড়িমা বসে গেছেন বাটনা বাটতে। আর এই যে ইলিশ মাছ এসে হাজির। এটা ইলিশ নাকি বালিশ? দেখতে তো ছোট, কিন্তু দাম সেই হাই লেভেলের বাবা গো। খেতে ভালো হলে কি হবে, সে দাম তো একদম আকাশ ছোঁয়া। যাই হোক, এদিকে কিন্তু শাশুড়ি মা মাছটা কাটতে বসে গেছেন। উনি কেটে বেছে ধুয়ে দিলেন, আর আমি তারপরে এইদিকে রান্না বসিয়ে দিলাম। মাছগুলো এদিকে ভাজা হচ্ছে, ওইদিকে চলো টুক করে একটু ডাবের জল খেয়ে আসি। তো দুটো ডাব ছিল বাড়িতে, সেই দুটো রাবড়ি অনেক কষ্টে কাটলাম, 3 গ্লাস হলো, তিনজনে খেয়ে নিলাম। কিন্তু চলো, ওইদিকে কিন্তু আমার মাছ ভাজা হয়ে গেছে, এবার কিন্তু সর্ষে ইলিশটা বানিয়ে ফেলি। তো আজকের মেনুতে শুধু সর্ষে ইলিশ নয়, তার সাথে ছিল ফুলকপির তরকারি, সিম ভাজা, আলু ভাজা। আচ্ছা, ইলিশ মাছ ভাজার পর ওই ইলিশ মাছের তেলটা দিয়ে কে কে ভাত খাও বলো? আমি তো কিন্তু খাই। জাস্ট ওয়াও। আচ্ছা, আজকের মেনুটা কেমন হয়েছে তাহলে কমেন্টে জানিয়ে যেও। তো পেজটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।